অভিশপ্ত নাকি রহস্যে ঘেরা ইতিহাস। প্রায় ৩০০ বছরের পুরনো তোরাব আলী চৌধুরী জমিদার বাড়িকে ঘিরে রয়েছে নানা গল্প, ভয় আর বিস্ময়। সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংসের পথে গেলেও এখনও এই প্রাসাদ ঘিরে বাড়ছে মানুষের কৌতূহল। বগুড়া শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কাহালু উপজেলার মোরৈল ইউনিয়নে দাঁড়িয়ে আছে এক সময়ের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। আজ সেটি ধ্বংসস্তূপে পরিণত হলেও দেয়ালের পরতে পরতে যেন লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস আর রহস্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রায় ৩০০ বছর আগে সৈয়দ খুররাম আলী এই এলাকায় জমিদারি প্রতিষ্ঠা করেন, কিন্তু শুরু থেকেই এই বংশে দেখা দেয় এক অদ্ভুত সমস্যা, আর সেটি হলো উত্তরাধিকার সংকট। কথিত আছে এই পরিবারে পুত্র সন্তান জন্ম নিলেও তারা বেশি দিন বাঁচত না। খুররাম আলীর কোনো পুত্র সন্তান না থাকায় তিনি ইমাম আলী নামের একজনকে দত্তক নেন। ইমাম আলীর ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং তিনিও আলী বক্স নামের এক পুত্রকে দত্তক নিতে বাধ্য হন। আলী বক্সের ঘরে মেহের আলী নামের এক পুত্র সন্তান জন্ম নিলেও প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তার রহস্যময় মৃত্যু ঘটে। এভাবে একের পর এক পুত্র সন্তানের মৃত্যুতে জমিদার পরিবারে নেমে আসে শোকের কালো ছায়া। পরবর্তীতে আলী বক্সের স্ত্রী তিরিকন বিবি তোরাব আলী নামের এক পুত্রকে দত্তক নেন এবং তার নামেই পরবর্তীতে এই জমিদার বাড়িটি পরিচিতি পায়। এই প্রাসাদের সামনে রয়েছে একটি বিশাল পুরনো গাছ, যাকে ঘিরেও রয়েছে নানা গল্প। লোকমুখে শোনা যায় একসময় গাছটি কেটে ফেলা হলেও পরে রহস্যজনকভাবে সেটি আবার আগের জায়গায় দাঁড়িয়ে যায়। বর্তমানে প্রাসাদের অবস্থা খুবই নাজুক। চুন সুরকির তৈরি দেয়াল ভেঙে পড়ছে ধীরে ধীরে। জায়গায় জায়গায় জন্ম নিয়েছে ঝোপঝাড়, আর ভেতরে আশ্রয় নিয়েছে সাপ বিচ্ছু। তবু রহস্য আর ইতিহাসের টানে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এই ধ্বংসপ্রায় জমিদার বাড়িকে এক নজর দেখতে। বগুড়ার এই প্রাচীন স্থাপত্যটি আমাদের ঐতিহ্যের অংশ। দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নিলে একসময় হয়তো শুধুই গল্প হয়ে থাকবে এই ৩০০ বছরের পুরনো প্রাসাদ আর এর অজানা রহস্যগুলো। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।